একটা মহিলা তার বাচ্চাদেরকে নিয়ে এক পরিবারের 6 জন সদস্য যাচ্ছিল। ওই যে বললাম প্রথমে স্রোত, আল্লাহর কি ইচ্ছে, এই 6 জন থেকে 6 জনই রশি ছিঁড়ে স্রোতে ভেসে গেছে। তো এরপরে স্থানীয় উদ্ধার কর্মীরা নৌকা নিয়ে এসে অনেকক্ষণ ডুবিয়ে 3 জনকে উদ্ধার করেছে, আর একজনকে আহত অবস্থায় তাৎক্ষণিক হাসপাতাল নিতে হয়েছে 4 জন, আর 2 জনকে খুঁজে পায়নি। পরিবারে প্রথম গিয়েছি। আপনারা যেহেতু, আমি এই পুরো ঘটনা সংক্ষেপে বিবরণটাও শুনিয়ে দিই, যেহেতু আপনাদের অর্থ এবং আপনাদের এই আমানত আমরা সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, তো আমরা কেমন ফেনি দেখে এসেছি তার সংক্ষেপে বিবরণটা শোনেন। গত শনিবার সকালে আমরা এখান থেকে রওনা করেছি, তো অনেক জ্যাম ঠেলে আমরা অনেক সময় লেগে গিয়েছে, মহিপাল থেকে ভেতরে আর যাওয়াই যায় না। তো এরপর ট্রাকের ড্রাইভার উনি যেতে চায় না, এত জ্যাম, বলে যে আমি এত জ্যাম ঠেলে পরে বের হবো কিভাবে। তো এরপরও তাকে নানাভাবে বুঝিয়ে সমঝিয়ে তাকে সামনে নিয়ে গেলাম, যেতে যেতে ফেনী লালপুল পর্যন্ত। তো সেখানে নামার পরে ট্রাক থেকে নেমে এমন এক অবস্থা, বিকেল হয়ে যাচ্ছে, আসরের নামাজও পড়েনি, নিচে দাঁড়াবার মতো কোনো জায়গা নেই। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের কথা বলছি, হাইওয়ে রোডের উপর দিয়ে এই পরিমাণ স্রোত যে একজন আরেকজনকে ধরে রাখাও কষ্ট হচ্ছে। একজন যাচ্ছে মানে একা একা হাঁটার কোনো সিস্টেম নেই, প্রত্যেকে একে অপরের হাতে ধরে ধরে হাঁটতে হচ্ছে। এবং রাস্তার মধ্যে আপনারা হয়তো অনেকে দেখেছেন যে রশি দেওয়া, মোটা রশি দেওয়া আছে, 2 হাত দিয়ে এই রশিকে ধরে রাখা যায় না। যারা একটু দুর্বল, একটু ছুটলে শেষ, ছুটতে দেরি, মুহূর্তেই সে কত দূর চলে যাবে হিসাব পাওয়া যাবে না। আমাদের স্বেচ্ছাসেবকদের একজন ওখানকার স্থানীয় রাহবার ছিল, তো উনি ছুটে গিয়েছেন। ছুটে যাওয়ার 5 মিনিটের মধ্যে তাকে 9 কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয়েছে, 9 কিলোমিটার দূরে। এবং ওখানে যাওয়ার পরে রেল লাইন আছে, তো রেল লাইনের সাথে ওই যে শিমুল গাছ, তুলা গাছ, তো আল্লাহর মেহেরবানি সে ওই তুলা গাছ আঁকড়ে ধরেছে, জাপটে ধরে হাতটা ছুলে গিয়েছে একদম। তো সেখান থেকে পরে বাঁশ দিয়ে টেনে তাকে উদ্ধার করা হয়েছে। মানে চোখের পলকে কোথায় হারিয়ে যাচ্ছে, এত পরিমাণে স্রোত। হাইওয়ের উপর দিয়ে যদি এই পরিমাণ স্রোত থাকে, তাহলে এবার চিন্তা করেন নিম্ন এলাকাগুলোর কি পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে যাব যে কোথাও নামাজ পড়বো, সিজদা করার জায়গা নেই, কারণ হাইওয়ের উপরে যদি পরিমাণ পানি থাকে তার জায়গা কোথায়। তো পানির মধ্যে দাঁড়িয়ে ইশারায় নামাজ পড়লাম, জোহর, আসর, মাগরিব, ইশা সব পানিতে দাঁড়িয়ে ইশারায়। থাকবো কোথায়, থাকার মতো কোনো জায়গা নেই। আশ্রয় কেন্দ্র, দূরের যে আশ্রয় কেন্দ্রগুলো সন্ধান পেয়েছি, ওই পর্যন্ত রাতে না কোনো ট্রলার আছে, নৌকা আছে, না অন্য পানির উপর দিয়ে যাওয়ার মতো কলা গাছের ভেলা হলে তো যাওয়া যায়, কিছুই নেই। না থাকার বড় কারণ হলো যে ওই সকল এলাকায় কখনোই বন্যা হয় না। আমরা শতবর্ষী, 100 বছর বয়স, 101 বছর বয়স এমন মানুষের কাছেও সাক্ষাৎকার নিয়েছি, বলে যে আমি আমার জীবনে কখনো এমন বন্যা এদিকে হতে দেখিনি। তো এলাকায় বন্যাই হয় না কখনো, সেখানে তো মানুষের কোনো প্রস্তুতি নেই। আমাদের তো মনে করেন এখানে শীতলক্ষা আছে, আল্লাহ না কখনো যদি ভারী কোনো এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তো শীতলক্ষার উপর দিয়ে যে পরিমাণ ট্রলার, নৌকা চলে, বিভিন্ন ঘাটে ঘাটে জাহাজ এখানে আছে, অন্তত এইগুলো এনেও মানুষকে ভাসিয়ে কোনো একটা জায়গায় নেওয়া যাবে। কিন্তু ওখানে কিছুই নেই, ছোট নদী আছে মাঝখান দিয়ে, সেখানে ওইভাবে যানবাহন পানিতে চলাচল করার মতো কিছু নেই। তো আমরা কোনো আশ্রয় কেন্দ্রেও যেতে পারিনি। রাত্রি যাপন করব কোথায়? তো হাইওয়ের মাঝখানে আইল্যান্ড একটু ভেসে উঠেছে, যেখানে গাছ টাছ লাগানো হয়। তো ওটার মধ্যে গ্রামের বেশ কয়েকজন মানুষের গরু রেখেছে, গরু বেশ কিছু ভেসে গিয়েছে, আর যেগুলো পেরেছে এখানে এনে বেঁধে রেখেছে। তো আমাদের সাথে তেরপাল ছিল, কি করব অগত্যা, একটা জায়গা রাত তো পার করতে হবে। তো উপরে তেরপাল শামিয়ানা টানিয়ে ওই গরুর সাথে, আমাদের সাথে 6টা গরু আর আমরা মিলে 12 জন, তো ওখানেই রাত্রি যাপন করলাম। শামিয়ানা টানিয়েছি রাত 12টা পর্যন্ত স্রোত, 12টার পরে স্রোত একটু কমেছে আল্লাহর মেহেরবানি, কিন্তু শুরু হয়েছে ঝড়, এমন ঝড়। এখন উপরে যে তেরপাল টানিয়েছি এটা রাখার মতো না, তো এখন চারপাশে সবাই তেরপালের মাথায় ধরে বসে আছে, হাত থেকে তেরপাল ছাড়লে এটা শেষ, এটাও উড়ে যাবে। তো এইভাবে সকাল পর্যন্ত পার হলো। সকালে আমরা বের হলাম যে একটু খোঁজখবর নিয়ে আসি, কোথায় যাব, ত্রাণ নেই, কোনো কিছুই, কোনো এলাকা দেখা যায় না, সব পানির নিচে। শুধুমাত্র বহুতল যেই ভবন, দ্বিতল ভবনগুলো, এগুলো শুধু চোখে দেখা যায়, বাকি সব তখনও পানির নিচে, গলের চালের উপর দিয়ে পানি। এটা হলো ঢাকা চট্টগ্রাম হাইওয়ের আশপাশে, এগুলো হলো সব থেকে উঁচু এলাকা, আর ভেতরের এগুলো তো চোখে দেখা যায়, সবটা মনে হবে সাগর হয়ে আছে, নিচতলা টিনের ঘর, সব পানির নিচে। আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে দেখি মানুষের যে অবস্থা, আল্লাহ, এটা বর্ণনা করার মতো না। আমরা এক আশ্রয় কেন্দ্রে গিয়েছি ফেনী লালপুল থেকে একটু ভেতরে, সুলতানিয়া মাদ্রাসা বলে, অনেক প্রাচীন একটা মাদ্রাসা। তো ওই মাদ্রাসায় প্রায় 700 পরিবার, গিয়ে দেখি মানুষের হাঁস, মুরগ, গরু, ছাগল
মাদ্রাসা নেই, এটা খামার হয়ে গিয়েছে। মানুষ যে যেইভাবে পেরেছে মাদ্রাসা এসে উঠেছে। তো মাদ্রাসাটাই আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে, ছাত্রদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, যারা দূরের এরা বাড়িতে চলে গিয়েছে। তো ওখানে যাওয়ার পরে আমরা পুরো আশ্রয় কেন্দ্র যতটুকু পেরেছি খোঁজ খবর নিয়ে আমরা কিছু ত্রাণ সেখানে পৌঁছেছি। আশ্চর্যের ঘটনা, যিনি আমাদেরকে পুরো আশ্রয় কেন্দ্রটা দেখালেন এবং এই প্রতিষ্ঠানের যিনি নায়েবে মোহতামিম ভাইস প্রিন্সিপাল, তো সর্বশেষ আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনার কি অবস্থা, আপনার বাড়ি কোথায়? এই কথা জিজ্ঞাসা করার পর সাথে সাথে ওনার চোখের পানি টলমল করে পানি পড়তে শুরু করছে। উনি বললেন যে ভাই আমার পরিবারের কি অবস্থা, আজকে 5 দিন হয় আমি এখনো বলতে পারি না। আমার মা কোথায় আছে, ভাই বোন কোথায় আছে, ছেলে মেয়ে কোথায় আছে, আমি কোনোটাই জানি না। শুধুমাত্র ওনার একটা মেয়ে বেঁচে আছে একটা আশ্রয় কেন্দ্রে, এতটুকু তথ্য 3 দিন পরে জানতে পেরেছে। আর বাকিরা কে কোথায় আছে, বেঁচে আছে না মৃত্যুবরণ করেছে জানেন না তিনি। এই অবস্থায় পার করছেন। এরপর আমরা আস্তে আস্তে ত্রাণ নিয়ে ভেতরে যাবো। আমাদের ইচ্ছে হলো যে আশপাশে তো মানুষ কিছু হলেও পাচ্ছে যেহেতু হাইওয়ের সাথে, তো আমরা যেহেতু এতগুলো আমানত নিয়ে এসেছি তো যথাসম্ভব ভেতরে যাব। অনেকেই কষ্টের কারণে ভিতরে যেতে চাচ্ছে না, তো আশপাশে ত্রাণগুলো দিয়ে চলে আসতেছে। তো আমরা দেখলাম যে আশপাশের মানুষ এইভাবে ত্রাণ পাচ্ছে যথেষ্ট পরিমাণে। তো আমরা রিস্ক নিয়ে ভেতরে যেতে চাইলাম, আমাদের সাথে 2টা নৌকাও নিয়ে গিয়েছি, কিন্তু স্থানীয়রা কেউ রাজি হচ্ছে না, আমাদের জামা টেনে ধরতেছে। এবং এক মুরব্বী আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, মানে রাগে তিনি আমাদেরকে বকতেছেন যে আপনারা কোথায় যাবেন, ওখানে গেলে নিশ্চিত মরতে হবে, এত পরিমাণে স্রোত, এত অঠাই পানি। তো সব মিলে তারপরও আমরা স্থানীয় লোকেশন জেনে আমরা চিন্তা করলাম যেহেতু নৌকা আছে তো উল্টে গেলেও এটা যেহেতু ছোট নৌকা ধরে কোনো মতে আশা করি বাঁচবো, যাবো ভেতরেই। তো এই পরিমাণ পানি কোনো কোনো জায়গায় ঠাই ধরেনি। তো আমরা স্বেচ্ছাসেবকদেরকে নিয়ে ফেনীর লস্করহাট একেবারে ভেতরে চলে গেলাম। গিয়ে আল্লাহ, এমন এক অবস্থা, মানে নিজের প্রতি নিজের খুব রাগ গোসা হচ্ছিল, মানে নিজের প্রতি নিজে কষ্ট লাগতেছিল যে আসলে এই দৃশ্য দেখার থেকে মনে হয় যেন না দেখাই ভালো ছিল। চালের উপরে মানুষ, টিনের চালের উপরে পুরো ঘর ডুবে গিয়েছে, শুধুমাত্র টুলিটা ভেসে আছে, চালটা দেখা যায় ওখানেই বসে আছে। আমাদেরকে দেখে চিৎকার করতেছিল এবং তাদের আওয়াজই বুঝতেছিলাম, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। গায়ের জামা খুলে দেখাচ্ছে পেটের দিকে যে ভাই 5 দিন হয় কোনো খাবার পাইনি, আমাদেরকে কিছু দেন। সম্ভ্রান্ত পরিবার। এক মহিলা এসে মানে লাফ দিয়ে আমার পায়ে পড়ে গেছে। আমি তখন নিজের চোখ থেকে পানি পড়তেছিল, কি করবো, বলতেছে ভাই আমাকে আগে একটু পানি দেন। 2 দিন হয় 1 ফোঁটা পানি খেতে পারিনি। কারণ হলো বন্যার যে পানি, এটা এমন পানি যে ওখানে আমরা যারা নেমেছি ওই জামা কাপড় আর ব্যবহারের উপযুক্ত ছিল না। একটা হলো প্রচুর পরিমাণে দুর্গন্ধ, মানে বরদাস্ত করার মতো নয়। কারণ হলো হাজার হাজার মোরগ মরে আছে, প্রাণী মরে আছে, হিসাব নেই। তো এতে করে পানি এমন এক অবস্থা যেগুলো খাবে তো দূরের কথা, বসবাস করাই মুশকিল। তো মানুষ খাবে কি, পানিতে ভাসছে কিন্তু পানির পিপাসা নিবারণের কোনো ব্যবস্থা নেই। হাহাকার, চিৎকার। মানুষ আমাদেরকে দেখে মানে মনে হয় যেন ভেতরে যাওয়ার পরে তারা মানে বহুদিন পরে মনে হয় যেন জীবনের সন্ধান পেয়েছে। তো আমাদের হাতে তো খুব অল্প পরিমাণ, আমরা 500 পরিবার উপযোগী সামান নিয়ে গিয়েছি, যতটুকু সম্ভব সেগুলো বিতরণ করেছি। যাওয়ার পথে হঠাৎ পায়ের মধ্যে দেখি কি শক্ত লাগে, হাত দিয়ে দেখি সিএনজি। এটা কি দেখি প্রাইভেট কার, হাত দিয়ে দেখি, অর্থাৎ সিএনজি, প্রাইভেট কার, অটো এগুলো রাস্তায় ডুবে আছে। যেটা যেখানেই ছিল সেখানেই পড়ে আছে, কেউ আর ওখান থেকে স্থানান্তর করতে পারেনি। মানুষ, বন্যার কোনো প্রস্তুতি ছিল না, কারণ পানি আসতেছে। আমরা চেষ্টা করেছি স্থানীয়দের সাক্ষাৎকার নিতে, তো তখনও বেলচা দিয়ে ঘর থেকে পানি সরাচ্ছে। আপনি চিন্তা করেন যে পানি আসতেছে, তার ধারণা মনে হয় এটা বৃষ্টির পানি সরে যাবে, বেলচা দিয়ে সরায়, তাহলে এই মানুষটার কি প্রস্তুতি আছে এখানে? তার ন্যূনতম ধারণা নেই যে 1 ঘন্টার মধ্যে এই পানিটাই ঘরের উপর পর্যন্ত চলে যাবে। 3 ঘন্টার মধ্যে নিচের এই পানি আপনার ঘরের চাল মানে বিছানা ডুবিয়ে একদম ঘরের উপর পর্যন্ত। কোনো প্রিপারেশন নেই মানুষের। এই অপ্রস্তুত অবস্থায় কি যে এক অবস্থা তৈরি হয়েছে, মানে চোখে না দেখে বোঝার মতো না। মানুষের এই হাহাকার, চিৎকার। শিশু, আপনি মনে করেন একটা গর্ভবতী মহিলা, একজন কি বলে দুগ্ধপানকারিণী মহিলা, যে তার বাচ্চাকে দুধ পান করায়। তো একটা দুগ্ধপানকারিণী মহিলা, এই মহিলাকে কি পরিমাণ যত্ন করতে হয় বাচ্চাকে দুধ পেতে হলে। এখন সেই মহিলাই 5 দিন হয় তার কোনো খাবার নেই, আছে শুধু সর্বোচ্চ চিরা আর মুড়ি, আর বাচ্চা তো চিরা মুড়িও খেতে পারে না। প্রতিটা আশ্রয় কেন্দ্রে এমন অসংখ্য দুগ্ধপানকারী শিশু, এদের চিৎকার মনে হয় যেন আকাশ বাতাস কান্না করছে। খাবার নেই, মানুষ খাবার পানীয়ের এই সংকট। মোবাইল নেই,
রাত হয়েছে তো কোনো মানে একে অপরকে খুঁজে পাওয়ার আর কোনো দৃশ্য নেই, পুরোটাই ভুতুরে অন্ধকার। রাত পার করছে এই মানে 5 দিন পর্যন্ত এইভাবে, যখন আবার সূর্য উঠে তো মনে হয় রাত শেষ হয়েছে, আর সূর্য ডুবলে আবার অন্ধকার শুরু। মাঝখানে মানে কোনো আলোর ব্যবস্থা নেই, বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্ক নেই, পাশের আত্মীয় স্বজন কে কোথায় আছে কারোই কোনো খবর নেই। এই অবস্থার মধ্যে আমরা চলার পথে সেখানে দেখলাম যে বেশ কিছু লাশও ভেসে উঠছে। আমরা নিজেরাই 2টি লাশ সেখানে শনাক্ত করলাম। শনাক্ত কোথাও করা যায় না, পানি থেকে উঠিয়ে হাইওয়েতে উদ্ধার করা হলো। সেনা ক্যাম্পে গেলাম, আমি নিজে গিয়েছি যে ভাই স্যার কিছু করেন, বলে যে কি করব, আপনারা কিছু করেন। পুলিশ 999-এ ফোন দিয়েছি, ওসি সাহেব নিজে বলতেছেন যে ভাই আমরা এই অবস্থায় লাশ এনে কি করব, আপনারা যেভাবে পারেন একটা কিছু করেন। মানে মানুষের কোথাও কোনো আশ্রয় নেই। লাশটা গ্রহণ করবে না থানা থেকে, না অন্য কোনো উদ্ধারকর্মী থেকে, না কোনো ডিফেন্স থেকে, কোথাও কোনো ব্যবস্থা নেই। একটা মহিলা তার বাচ্চাদেরকে নিয়ে এক পরিবারের 6 জন সদস্য যাচ্ছিল। ওই যে বললাম প্রথমে স্রোত, আল্লাহর কি ইচ্ছে এই 6 জন থেকে 6 জনই রশি ছিঁড়ে স্রোতে ভেসে গেছে। তো এরপরে স্থানীয় উদ্ধার কর্মীরা নৌকা নিয়ে এসে অনেকক্ষণ ডুবিয়ে 3 জনকে উদ্ধার করেছে, আর একজনকে আহত অবস্থায় তাৎক্ষণিক হাসপাতাল নিতে হয়েছে 4 জন, আর 2 জনকে খুঁজে পায় নাই। এই 2 জনের মধ্যে পরবর্তীতে আমরা যখন শনিবার সেখানে যাই, শনিবার দিন সকালে একটা বাচ্চা ভেসে ওঠে। অনেকে হয়তো আমার ফেসবুক লাইভে দেখেছেন। বাচ্চাটা এত সুন্দর চেহারা, ফুটফুটে, বাচ্চাটা পানিতে মরে ভেসে আছে। এর আগের রাতে আরেকটা বাচ্চা ওখানেই পাওয়া গিয়েছে। আমরা যখন রাত্রি যাপন করি তো তাকে দাফন করবে কোথায়, দাফনের কোনো জায়গা নেই। শেষমেশ হাইওয়ে রোডের ওই পানিতে তো আপনার পিচ নরম হয়ে গেছে, তো মাঝখান থেকে পিচ সরিয়ে রোডের একেবারে মাঝখানেই তাকে দাফন করা হয়েছে। এরপরে আবার যেতে যেতে আরেকটু সামনে গিয়ে মাত্র 100 মিটারের দূরত্বে দেখে আরো লাশ ভাসছে, বয়স্ক মানুষ। সেই লাশ উদ্ধার করা হলো, তিনিও আগের দিন স্রোতে ভেসে গিয়েছেন। যেহেতু সব পরিবারেই কেউ না কেউ হারিয়েছে, এজন্য যখনই কোনো লাশ পাওয়া যায় তো সকল ঘরেই চিৎকার শুরু হয়, মনে হয় এটা আমাদের পরিবারের সদস্য। এমন এক আজীব ভীতিসেকাময় পরিস্থিতি। যাই হোক, আপনাদের তারপরও অনেক ভালো লেগেছে এই জন্য যে আপনাদের এই স্বতঃস্ফূর্ততা। আমি সেখানে যাচ্ছিলাম আর মনে মনে দোয়া করতেছিলাম যে আল্লাহ, যে এলাকার মানুষের অর্থ দিয়ে এই অসহায় এলাকায় সহযোগিতা করা হচ্ছে, অন্তত সেই এলাকার মানুষদেরকে আপনি কখনোই কষ্ট দিয়েন না। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন এই দুর্ভোগ থেকে আমাদের দেশবাসীকে হেফাজত করেন। আসলে বন্যা, সাধারণ বন্যা তো টুকটাক কম বেশি সবারই অভিজ্ঞতা আছে, কিন্তু এবারে এটা কোনো বন্যা ছিল না। মানে এটা মনে হয় যেন মানুষের জীবনকে একদম মুহূর্তের মধ্যেই তছনছ করে দিয়েছে, পথে বসিয়ে দিয়েছে। আমরা যেখানে রাত্রে ছিলাম ওখানের পাশেই একটা গরুর খামার ছিল, প্রায় 1 কোটি টাকার উপরে গরু আছে ওখানে, বিশাল গরুর খামার, অস্ট্রেলিয়ান গরু। এক একটা গরুর দাম 8 লক্ষ, 10 লক্ষ, 12 লক্ষ টাকা। রাত ভোর গরুগুলো চিল্লানো, মানে শোয়ার মতো কোনো পজিশন নেই। সকালে গিয়ে দেখি বেশ কিছু গরু মরে এখন ভেসে যাচ্ছে। মালিক তো নিজেরই খবর নেই কোথায় আছে, কোনো মতে প্রাণ নিয়ে হয়তো বেঁচে আছে, আসার মতো অবস্থা নেই। এই গরুগুলো এখানেই আস্তে আস্তে মরতেছে, আরো 2-1টা বেঁচে আছে, হয়তো কিছু সময়ের ব্যবধানে সেগুলো মরে যাবে। মুরগির বিশাল বড় বড় খামার, ডিম দেয় যে মুরগগুলো, মুরগ ডিম দিতে দিতে ডিমের স্তূপ পড়ে আছে, এরপরে ডিম দিয়ে মুরগগুলো ওখানেই মরে আছে, ডিম এবং মৃত মুরগ পড়ে আছে, এরপর পানিতে সেগুলো পচন ধরছে। তো এইভাবে কঠিন এক পরিস্থিতি। আর যারা নিম্ন আয়ের মানুষ, একটা দোকান থেকে তার জীবন চলে, 2টা গরু ছিল ওটা দিয়ে তার জীবন চলতো, এরা তো কিছুই নেই, মানে এরা পথের ভিখারি হয়ে গেছে, একদম এই এক বন্যায় জীবনের সব হারিয়ে ফেলেছে। আমরা এই সকল অসহায় ভাইদের জন্য দোয়া করি, এবং সারা দেশ থেকে যাদের অর্থ ও সহযোগিতায় কিছুটা হলেও এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর একটা ব্যবস্থা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জাযায়ে খায়র দান করুন। আপনারাও অনেক উন্মুক্তভাবে সহযোগিতায় নেমে এসেছেন। ব্যবসায়ী ভাইদের পক্ষ থেকে গতকালও প্রায় আপনাদের পক্ষ থেকে 1 লক্ষ টাকার উপরে এসেছে, এবং আমরা আরও বাইরে থেকে কিছু ব্যবস্থা করে প্রায় 2,65,000 টাকা দিয়ে আরেকটা টিম পাঠিয়েছি। এবং এরও আলহামদুলিল্লাহ ফেনীর একেবারে ভেতরে দুর্গত এলাকায় গিয়েছি। একটা পরিবার, আমি জুম্মার আগেও যোগাযোগ করেছি, এই পর্যন্ত মাত্র এক ব্যাগ ত্রাণ পেয়েছে। অর্থাৎ এই 1 সপ্তাহে তার বাঁচার মাধ্যম ছিল ওই 1 কেজি, আধা কেজি চিরা আর মুড়ি আর একটু সামান্য পানি, এছাড়া আর কিছুই সে পায়নি। তো আমরা 5 লিটার বিশুদ্ধ পানি, চাল, ডাল, পেঁয়াজ, রসুন, তারপরে হলুদ, মরিচ, রান্না করার মতো একটা গ্যাস, মেচ, লাইট, শুকনো কিছু জামা, এই সব মিলিয়ে প্রায় 13-14 প্রকার মিলে একটা প্যাকেজ করে আবারও পাঠিয়েছি। আপনাদের এই সহযোগিতা এটাও স্মরণীয় হয়ে থাকবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
এটা শুধু উত্তম বিনিময় যে এমন নয়, বরং দুনিয়ার জীবনও আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা এর সুফল আপনাদেরকে দান করবেন। আল্লাহ আপনাদের এই দানগুলোকে কবুল করুন, এবং বিশেষ করে এই অসহায় জনগোষ্ঠীর জন্য দোয়া করি, আল্লাহ দ্রুত এদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুন, আমিন। যারা সুন্নত পড়েনি ফরজ জামাত সুন্নত আদায় করে।